এখনও পর্যন্ত বৈষম্য চলমান। দেশের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজন তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বৈষম্য এখনও রয়ে গেছে সমাজের গভীরে। আমরা দেখছি আমাদের শ্রমিক কৃষক থেকে শুরু করে আমাদের দেশের নারীরা এবং যারা কর্মজীবী এবং বিভিন্ন সেক্টর তারা এখনও পর্যন্ত বৈষম্যের শিকার। ফলে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামটা আমাদের চলবে এবং সামনের দিনেও বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সেটা আমরা চালিয়ে যাব। এবং একই সাথে আজকে আমরা যেখানে সমবেত হয়েছি যে বাংলাদেশের সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের উপর ক্রমাগতভাবে নিপীড়ন নেমে এসেছে। আমরা খুবই আতঙ্কিত একটা অবস্থা আর কি। আমরা দেখলাম কয়েকটি জরিপে এসেছে, প্রায় গত 5 মাসেই আমরা দেখতে পাচ্ছি প্রায় 5 শতাধিকের মতো ধর্ষণের ঘটনা। আমরা চাই প্রত্যেকটি ঘটনার বিচার হোক, প্রত্যেকটি ঘটনায় রাষ্ট্র যেন ভূমিকা পালন করে। কিন্তু যারা নির্যাতক, যারা নিপীড়ক, তাদেরকে যদি ফুলের মালা দেওয়া হয়, সেটা যদি রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে, এটা নারীদের প্রতি একটা ভয়ানক রকমের অবমাননামূলক এবং অবশ্যই বৈষম্যমূলক। জুলাইয়ে যে নারীরা রাস্তায় নেমেছে, সেই নারীদের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে অবশ্যই নারীদের উপর যে কোনো নিপীড়নের বিরুদ্ধে সরকারকে সোচ্চার থাকতে হবে, সরকারকে তার দৃঢ় ভূমিকা পালন করতে হবে। সেজন্য আমাদের যে লড়াই, সেই লড়াই চলবেই এবং এই লড়াই আসলে থামার নয়। ধন্যবাদ সবাই।